সুচরিতা, কি ব্যাপার বলো তো? এই ভর সন্ধ্যাবেলায় ঘর অন্ধকার করে বসে আছো, আলোটা জ্বালতে পারোনি? বলি সবই কি আমায় করতে হবে? কি হচ্ছে তোমার? হ্যাঁ, শরীর খারাপ লাগছে? চাপা, চাপা, এই চাপা, আরে চাপা, কি হচ্ছে? তুমি কথা বলছো না কেন? তুমি একটু জল খাবে? আরে তুমি এভাবে কাঁদছো কেন? কি হয়েছে? কি সব শেষ হয়ে গেছে গো, আমাদের মেয়েটা সর্বনাশ হয়ে গেছে। তুমি কি ওদের বাড়ি গেছিলে? হ্যাঁ, এখন কি ওদের সবকিছু বলে দিয়েছে? ওটাই তো কাল হয়েছে। ও বাড়িতে ওর কথা কেউ বিশ্বাস করেনি, কেউ না। এবার আমার মেয়েটার কি হবে? কি হবে আমার মেয়েটার এবার? তুমি কি আশা করেছিলে সুচরিতা? এখন গিয়ে ওদের সত্যিটা বলবে আর ওরা একবারই সেটা বিশ্বাস করে নেবে? সেটা কখনো সম্ভব? মানে তুমি জানতে এটাই হবে, তারপরেও তুমি মেয়েটাকে এই সত্যিটা বলার জন্য ঠেলে দিলে? হ্যাঁ, ঠেলে দিয়েছি, কারণ আরো আটকালে সেটা আরো ক্ষতিকর হয়ে যেত, আরো বড় সমস্যার সৃষ্টি করত। আমি তো তোমায় বারণ করেছিলাম ও বাড়িতে যাওয়ার দরকার নেই সুচরিতা, ওদের পারিবারিক বিষয়ে নাক গলানোর দরকার নেই, তাও কেন গেলে তুমি? আমি যদি আজকে ঠিক সময়ে ওখানে গিয়ে না পৌঁছতাম না, তাহলে ওই বাড়ির দরজা বেগমের জন্য চিরকালের মতো বন্ধ হয়ে যেত। আর আবির বেগমের পাশে ছিল না সুচরিতা? ছিল, একমাত্র আবিরই বেগমের পাশে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু গোটা পরিবার বেগমের বিরুদ্ধে হলে আবির, ও হয়তো কোনোদিন। আমার মাথা কাজ করছে না। কি হবে এবার আমার মেয়েটার? কি হবে গো আমার মেয়েটার? কি হবে বলো না? আমাদের কিচ্ছু বুঝতে আমাদের মেয়ের কিচ্ছু হবে না। আরে বাবা, আবির যখন আমাদের বেগমের পাশে আছে তখন এই লড়াইটা কখন জিতবে তুমি দেখে নিও। বেগম, আন্টির উপর থেকে আজকে যা গেছে সেই জায়গা থেকে তোমার টেনশন হওয়াটা স্বাভাবিক, কিন্তু ভুলে যেও না আঙ্কেল আছেন, উনি সব সামলে নেবেন। এবার তুমি খেয়ে নাও, নাহলে শরীরটা খারাপ করবে। আচ্ছা, আমি খাইয়ে দিচ্ছি। আবিদের এই ছোট ছোট কেয়ার করা, এইগুলোই কি আমাকে অজান্তে কাছে নিয়ে যাচ্ছে ওর? আমি সহজ হতে পারছি ওর কাছে? বেগম, পরিস্থিতি নর্মাল হলে আমরা সবার সাথে কথা বলবো, কিন্তু এখন তুমি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, তুমি নিজের হাতে খেয়ে নিও। ও বাড়িতে গিয়েই বা কি কথা বলবো আমি? আমার নিজের মা সবার সামনে সবটা অস্বীকার করে গেল, আমাকে সবার সামনে মিথ্যাবাদী বানিয়ে দিল। ও বাড়িতে গিয়ে আমার আর কিছু বলার থাকে না আবির। এখন তোমার মায়ের উপর তুমি অভিমান করতে যেও না, ওনার দিকটা ভাবা দরকার। এত বছর তো সেটাই ভেবে এসেছি আবির। এত বছর পর আমি সাহস করে সবাইকে সবটা বললাম, আমার মা আবার আমাকে আটকে দিল। মা তো আমার দিকটা ভাবলো না। বেগম, উনি ভেবেছেন, কিন্তু ওনার মানসিকতায় ওনার মনে হয়েছে তোমার ভালো থাকার জন্য এটা একমাত্র উপায়, তাই উনি এই সিদ্ধান্ত নিয়েছেন। বেগম, খাবার নিয়ে এভাবে বসে থাকতেন,
আর দেখো সব কিছু একটা সময় আছে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে, দেখবে তুমি যেটা চাইছো সেটাই হবে। এবার না আমার খুব খিদে পেয়েছে, এবার খেয়ে নিই প্লিজ। হতে পারি রোদ্দুর, হতে পারি বৃষ্টি, হতে পারি রাস্তা তোমারই জন্যে, হতে পারি বদনাম, হতে পারি ডাকনাম, হতে পারি সত্যি তোমারই জন্যে, হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারি জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে, শুধু তোমারই জন্যে, শুধু তোমারই জন্যে। $48, $49, $50, yes. বাড়ি ফিরে এসে ফোনটা সুইচ অফ করে রেখে দিয়েছিলাম, তারপরে ফোনটা অন করার পরেই this is the 50th time she's calling me up. Sri, my heart. ফোনটা জাস্ট ধরছি না, আর তাতে শ্রীয়ের মাথাটা খারাপ হয়ে গেছে। She loves me. Poor girl. She loves me. এইটার সুযোগ আমাকে নিতে হবে। না, এবার ফোনটা ধরা উচিত, নাহলে পুয়ার বেবি হার্ট অ্যাটাকে মারাও যেতে পারে। কি ব্যাপার, কি তাকিয়ে আছো? খাওয়া শেষ করো। দাদা দাদা, আমার কাছে অনেক সুন্দর সুন্দর ফুল আছে, তোমার বউয়ের জন্য নাও না গো। না গো, আমাদের ফুল লাগবে না। তুমি এত সুন্দর, আর এই ফুলগুলো তো তোমার কাছেই মানায়। হ্যাঁ, আমার বউ যে প্রশংসা করেছে তা থেকে তো ফুল নিতেই হবে, যা যা আছে সব দেবে। অকারণে তুমি এতগুলো ফুল কিনছো। দেখো, আমি তোমাকে অকারণে ভালোবাসতে চাই। তোমাকে ভালোবাসার জন্য আমার কোনো কারণে প্রয়োজন নেই। বাহ, এক সেকেন্ড। বাকিটা তুমি রেখে দাও, ঠিক আছে? থ্যাংক ইউ। দেখো, আজকের এই সন্ধ্যায় সবাইকে সাক্ষী রেখে আমি আমার প্রেমিকা, আমার স্ত্রীকে সবার সামনে এই ফুল দেব। ম্যাডাম, গ্রহণ করো। না 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 দেবী, যতক্ষণ আপনি ফুল গ্রহণ করবেন না আপনার এই ভক্ত মাটি থেকে উঠবে না। নিয়েছি নিয়েছি, তুমি ওঠো। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা বেশ, বসো। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রোমান্টিক কিন্তু ওরা, না? ভেরি রোমান্টিক। এই যে ভাই,
নতুন বিয়ে নাকি? হ্যাঁ মা সে আমি দেখেই বুঝেছি, হানিমুন পিরিয়ড চলছে, বুঝলে কিন্নি? হানিমুন পিরিয়ড, তাই তো কথায় কথায় এরকম ফুল ফুটছে। বলি ভাই, একটু সবুর করুন। হ্যাঁ, এই কটা বছর কাটুক, তারপরে ওই হুলটা না, মানে আমি বলছিলাম যে কটা বছর কাটুক, তারপরে কাঁটাটা টের পাবেন। কি বলো গিন্নি? ভালো কিছু শেখা যায় না, না শুধু কুচুটে বুদ্ধি। হ্যাঁ, বাড়ি চলো তুমি, তারপর তোমার মজা দেখাচ্ছি আমি। চুপ। কথা দিল ঋতু, কথা দিল বৃষ্টি, কথা দিল রাস্তা তোমারই জন্য, খেলাধুলো সংসার, আসা যাওয়া বারবার, রাজি হলো ইচ্ছে তোমারই জন্য। হতে পারি গল্প তুমি কাছে টানলে, হতে পারে জানলা এ হাওয়া ও তোমার কারণে, শুধু তুমি চাও যদি সাজাবো আবার নদী, এসেছি হাজার বারণে, তুমি এত ভয় পাও জানতাম না তো। কে বলেছে আমি ভীতু? को सांसों में ढलने दो जरा, आगो चलो